এই দোয়া আমার নবী করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আপনি যেমন এইভাবে অন্য উম্মতের জন্য গুনাহ করার পরে দরওয়াজার সামনে আপনি উঠা দিতেন, আল্লাহ আপনার কাছে আমি একটা খাস দরখাস্ত চাই, আমার উম্মতদেরকে আপনি সরাসরি আযাব দিয়েন না, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিয়েন। ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রতি এত বড় রহমান। ওয়া মালাইকাতিহি, যতগুলো ফেরেশতা আসছে পৃথিবীতে, আল্লাহ পাকের যতগুলো ফেরেশতা আছে সব ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি, যতগুলো কিতাব আসছে, যতগুলো নবীর উপরে কিতাব এসেছে ছোট বড় সব মিলে, সহিফা বড় কিতাব ছোট কিতাব সব কিতাবকে বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। কেউ যদি মনে করে মুসা নবীর কিতাবটা ভুল ছিল, নাউজুবিল্লাহ, সে অমুসলিম হয়ে যাবে, বলার কোনো সুযোগ নাই। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না, পৃথিবীর মধ্যে আর কোন নবী আসবে না। আমার নবী পর্যন্ত যতগুলো নবী আসছে সব নবীকেই বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপর বিশ্বাস করার নাম ঈমান। আখিরাতের দিনকে আমাদের বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করার নাম ঈমান। ভালো মন্দ তকদির একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার চাকরির বেতন বেড়েছে তো ভালো তকদির, বেতন কমেছে তো খারাপ তকদির, এর মধ্যে কোনো মন খারাপ করা চলবে না। ভালো তকদির হলো আল্লাহর কাছে প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। খারাপ যখন কোনো অবস্থায় আসবে ওই সময় বেশি বেশি রাসূল বলছেন শুকরিয়া আদায় করার জন্য। उल्फत में बराबर की वफा हो के जफा हो, उल्फत में बराबर की वफा हो के जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, उल्फत में बराबर की वफा हो के जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সমস্ত নবীর সরদার, দুজাহানের বাদশাহ, হাবিবে কবিরিয়া, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওলাইন, সৈয়দুল বাশার, আমাদের নবীর শানে দরুদ প্রেরণ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেন? আমরাও মুসলমান, গাজার মুসলমানও মুসলমান, ফিলিস্তিনের মুসলমানও মুসলমান, কাশ্মীরের মুসলমানও মুসলমান, বাংলাদেশের মুসলমান আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, একজন মুমিন আরেকজনের মুমিনের অঙ্গ। একজন মুমিন যদি মাথায় ব্যথা হয় তাহলে অপর মুমিন অন্তরে ব্যথিত হওয়াটাই হচ্ছে প্রকৃত ঈমানদার। ওইদিকে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদের কি অবস্থা চলছে, চোখের সামনে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর লাশের দৃশ্যগুলো আসে তখন বোঝা যায় এরপরও ওই পাকাপোক্ত ঈমানদার মুসলমানগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জয়গান এখন পর্যন্ত মুখে চলছে। আমরা সামান্য একটু বিপদ আসলে আমরা আল্লাহ তাআলার প্রতি যেমন ডাকাডাকি করি না,
আর এই ফিলিস্তিনের মুসলমান, ছোট্ট ছোট্ট মুসলমানগুলো শুধু বলছে ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক, রবকে ডাকো। সবাই দেখেছি আজকে গাজা শহরের কি করুণ অবস্থা। মুসলমানদেরকে পাটা উপরে করে মাথা নিচে দিয়ে ঝুলন্ত অবস্থায়, জীবিত অবস্থায় তারা মারছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন গায়বী খাজনা থেকে বদরের যুদ্ধের মতো সাহায্য নামায়। আল্লাহুম্মা আমিন। এজন্য আমাদের বেশি বেশি দোয়া করা দরকার। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদের সেই ভাইদেরকে, সেই বোনদেরকে, সেই মাদেরকে আল্লাহ তাআলা যেন এই দাজ্জাল শয়তান ইসরাইলদের হাত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। এবং আল্লাহ তাআলা যেভাবে ফাতহে মক্কা বিজয় করেছেন, ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে, আবাবিল পাখির মাধ্যমে এই মক্কা, ফাতহে মক্কা বিজয় করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই, এমন কোনো নজির নেই যে মুসলিম দেশগুলো কাফেরদের সাথে লড়িয়ে হারিয়েছে। ইনশাআল্লাহ একদিন ফিলিস্তিনের জমিনে কালিমার পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, শয়তানরা মনে করেছে ওরা হামলা করলেই তাদের স্থান হবে, এটি তারা বিশ্বাস করছে। আমাদের এই বিশ্বাস আছে, যেই মসজিদে মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদ থেকে আমাদের রাসূল আল্লাহ তাআলার কাছে সফরে গিয়েছিলেন, মসজিদে আকসা, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল ভ্রমণ করে আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন মেরাজে। এই মসজিদে আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই এই মসজিদে আকসাও মুসলমানদের দখলে আছে, আরো বিস্তারিত ভাবে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি। পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের গুরুত্ব, ইলমের গুরুত্ব বোঝানোর জন্য পবিত্র কালাম থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন। দ্বীন আর দুনিয়া দুটির মধ্যে পার্থক্য আছে। দ্বীন হচ্ছে এমন একটি বিষয়, যারা দ্বীনকে ধরেছে, যারা দ্বীনকে মেনেছে, ও তারাই সফলতা অর্জন করেছে। ও দ্বীনকে ধরেছে, প্রত্যেকটা আনেওয়ালা নবী দ্বীন ধরেছেন, প্রত্যেকটা আনেওয়ালা সাহাবায়ে কেরামরা দ্বীন ধরেছেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দ্বীন ধরেছেন, বিদায় তারা সফলতা অর্জন করেছেন। শুধু কেমন সফলতা? দুনিয়ার মধ্যেই সার্টিফিকেট পেয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ। তো রাসূল বলছেন, এই উম্মত যদি দ্বীন ধরতে পারে, আসমানের ফেরেশতারা এই উম্মতদের সাথে সালাম দিবে। সুবহানাল্লাহ। তো আমাদেরকে দ্বীন ধরতে হবে। তো দ্বীন ধরলে আগে জ্ঞান লাগবে। দ্বীন ধরলে কি লাগবে ভাই? জ্ঞান লাগবে। দৃষ্টান্ত দিলে বুঝবেন। একটা বিষয় আমাদের জানা নেই, ধরেন প্রাইভেট কার। প্রাইভেট কার আমার চালানোর অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই। আমাকে কিন্তু কেউ ওই ড্রাইভারের স্থানে বসাবে? কেউ কি প্রাইভেট কার আমাকে চালাতে দেবে? দেবে না, কারণ আমার জ্ঞান নেই। যদি আমার জ্ঞান থাকতো তাহলে আমি গাড়িটি চালাইতে পারতাম। তো ঠিক দ্বীন মানতে হলে অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান আমাকে জানতেই হবে। দ্বীন যদি বুঝতে হয়, দ্বীন যদি মানতে হয়, অবশ্যই কোনো বিকল্প রাস্তা নেই। যত বড় ডক্টর হন না কেন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, উকিল হন, সব কিছু আপনি হন,
কিন্তু আপনাকে কোরআন হাদিসের জ্ঞান ঢোকাতেই হবে। রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কুল্লি মানে সব মুসলমান, সমস্ত নারী পুরুষ, প্রত্যেকটা নারী পুরুষকে দ্বীন বোঝার জন্য জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের ভাষায় আপনি ডক্টর হয়েছেন, আপনি ব্যারিস্টার হয়েছেন, আপনি উকিল হয়েছেন, পৃথিবীর সমস্ত জেনারেল শিক্ষিত যত লেখাপড়া আছে সব পড়েছেন, আপনি নামাজ সম্পর্কে জানেন না, আপনি গোসল সম্পর্কে জানেন না, আপনি ওযু সম্পর্কে জানেন না, আপনি কোরআন সম্পর্কে জানেন না, রাসূল কি জিনিস সে সম্পর্কে আপনার বিশ্বাস নেই, ঈমান কতটি বিষয়ের উপর আনতে হবে সেটি আপনি জানেন না, ইসলামের মূল ভিত্তি কয়টির উপর এটি আপনি জানেন না, কোরআনের ভাষায় আপনি অজ্ঞ, কোরআনের ভাষায় আপনি অজ্ঞ। যত বড় আপনি আপনার স্বীকৃতি থাক না কেন ডক্টরি, আপনি কোরআনের ভাষায় অজ্ঞ। এজন্য ভাইরা, প্রত্যেকটা মুসলমানকে দিন জানতে হবে। কতটুকু দিন জানতে হবে? যতটুকু দিন জানা শরীয়তের উপরে জরুরি, যতটুকু মাসআলা দ্বীনের উপর শরীয়তের উপর চলা জরুরি, নামাজের মধ্যে যতটুকু তেলাওয়াত পড়া জরুরি, নামাজের মধ্যে যতটুকু মাসাইল জরুরি, ফরজ গোসলের মধ্যে যতটুকু মাসাইল জরুরি, বিবাহের মধ্যে যতটুকু মাসাইল জরুরি, প্রত্যেকটা সেক্টরে যতটুকু মাসআলা জরুরি, এতটুকু মাসআলা জানা জরুরি। প্রত্যেকটা মুসলমানকে এটি জানা আবশ্যক, ফরজ। নামাজ যেমনি ভাবে পড়া ফরজ, পর্দা যেমনি ভাবে করা ফরজ, হজ যাদের সামর্থ্য আছে যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যার জন্য শক্তি আছে যেমন তার জন্য ফরজ, ঠিক ইলমে দ্বীন জরুরি। যতগুলো মাসআলা, যতটুকু তেলাওয়াত জরুরি, অতটুকু জ্ঞান অর্জন করা মুসলমান নরনারীর উপর ফরজ। আমরা কিন্তু এই বিষয়টাকে একেবারেই ছেড়ে দিয়েছি। জরিপ করলে বোঝা যাবে বাংলাদেশের 90% মুসলমান, 90% মুসলমান জ্ঞান সম্পর্কে অজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নাকি আপনারা রাগ করতেছেন আমার কথা? জ্ঞান সম্পর্কে অজ্ঞ। আপনি একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন, ভালো জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে ভাই, কয়টি জিনিসের উপর ঈমান আনা ফরজ? আচ্ছা আপনারা বলুন তো সবাই, কয়টি জিনিসের উপর ঈমান আনা ফরজ? যারা জানেন তারা বলবেন না, আপনি তো জানেন। যারা জানে তারা বলবেন, দেখা যাবে ওদিকেই পারিবেন। 7টি জিনিসের উপর ঈমান আনা জরুরি। 7টি জিনিসের উপর ঈমান আনতেই হবে মুসলমানকে। রাসূল হাদিসে বলেছেন, যদি এই 7টির মধ্যে একটিকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান নয়। আচ্ছা 7টি জিনিস কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। দেখেন তোরা নামাজ পড়বে, মহিলা নামাজ পড়বে মনে হয়। ওয়াল বাসি বাদাল মাউত। নাম্বার 1, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনত। আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান কোথা থেকে পাইলাম? জিবরিল আমিন পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরের কাছে আইসা হাঁটুর সাথে হাঁটু লাইগা বসে গেলেন। সাহাবায়ে কেরামরা ডানে তাকায় বামে তাকায়, কেউ চেনে না। একজন সাহাবী আরেকজনকে বলে, আয় তুমি চেনো? এই মক্কার জমিনে এত বড় সাহস কার, যে নবীর হাঁটুতে একেবারে হাঁটু লেগে বসে গেল? আবু বকর একবার বলে, ওমর তুমি চেনো? ওমর একবার ডাক দিয়ে কয়, ওসমান তুমি চেনো? না, আমরা কেউ চিনি না। তাহলে এই ব্যক্তিকে একটা একটা করে নবীকে জিজ্ঞাসা করো, ও পয়গম্বর বলুন তো ঈমান কার নাম? আমার পয়গম্বর বলে, আমানতু বিল্লাহ।
এক নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। এর নবীর উম্মতের দল, যেই জায়গায় যান না কেন, যত বড় বিপদ আসুক না কেন, সব সময় ঈমান বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। এই চিন্তা করতে হবে আল্লাহই ভালো জানেন আমার বিপদ আসছে, হয়তোবা বিপদটা আল্লাহ তাআলা ভালোর জন্যই দিয়েছেন। অনেক সময় বিপদ আসলে চিন্তার মধ্যে বিবড় হয়ে যায়, হায় হায় আল্লাহ আমারে দেখেনি। এ কথা বলা যাবে না, এটা শিরিক, এটা বললে গুনাহ হবে। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমান, আল্লাহ তাআলা বান্দাদের উপর রহমান। কেমন রহমান দৃষ্টান্ত দিলে বুঝবেন। হাদিসের ভাষায় বলা হয়, একজন মা বাবা যেমন সন্তানের প্রতি পাগল, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালোবাসার পাত্র হলো মা বাবা। ওই সন্তানের জন্য যেই মা বাবা পাগল, ওই সন্তানের জন্য যে মা বাবা সব কিছু শেষ করে দেয়, আমার পয়গম্বর বলেন এর 100 গুণ থেকে আমার আল্লাহ বান্দার প্রতি ভালোবাসা দেখা। এরে ভাই কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো? মা বাবার কাছে একটা অপরাধ করি যদি বকা দেয় কিনা? হ্যাঁ, সন্তান যদি একটা বড় ধরনের অপরাধ করে বকা দেবে না? এমনও বলে যা আজকে বাসা থেকে বের হয়ে যা, খাবার নেই, অমুক নেই। কিন্তু আল্লাহর এই দিনের মধ্যে, এই জমিনের মধ্যে আমরা রাত দিন 24 ঘন্টার মধ্যে যদি যোগ বিয়োগ করি, 24 ঘন্টায় নাফরমানিতে লিপ্ত। এই দোয়া আমার নবী করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আপনি যেমন এইভাবে অন্য উম্মতের জন্য গুনাহ করার পরে দরওয়াজার সামনে আপনি উঠা দিতেন, আল্লাহ আপনার কাছে আমি একটা খাস দরখাস্ত চাই, আমার উম্মতদেরকে আপনি সরাসরি আযাব দিয়েন না, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিয়েন। ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রতি এত বড় রহমান। ওয়া মালাইকাতিহি, যতগুলো ফেরেশতা আসছে পৃথিবীতে, আল্লাহ পাকের যতগুলো ফেরেশতা আছে সব ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি, যতগুলো কিতাব আসছে, যতগুলো নবীর উপরে কিতাব এসেছে, ছোট বড় সব মিলে, সহিফা বড় কিতাব ছোট কিতাব, সব কিতাবকে বিশ্বাস করতে হবে। এর নাম হলো ঈমান। কেউ যদি মনে করে মুসা নবীর কিতাবটা ভুল ছিল, নাউজুবিল্লাহ, সে অমুসলিম হয়ে যাবে, বলার কোনো সুযোগ নাই। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না, পৃথিবীর মধ্যে আর কোন নবী আসবে না। আমার নবী পর্যন্ত যতগুলো নবী আসছে সব নবীকেই বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর বিশ্বাস করার নাম ঈমান। আখিরাতের দিনকে আমাদের বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করার নাম ঈমান। ভালো মন্দ তকদির একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার চাকরির বেতন বেড়েছে তো ভালো তকদির, বেতন কমেছে তো খারাপ তকদির, এর মধ্যে কোনো মন খারাপ করা চলবে না। ভালো তকদির হলো আল্লাহর কাছে প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। খারাপ যখন কোনো অবস্থায় আসবে ওই সময় বেশি বেশি রাসূল বলছেন শুকরিয়া আদায় করার জন্য। ঈমানের পরীক্ষা ওই সময় হয় যে সময় মানুষ বিপদে পড়ে যায়। বিপদে পড়ে যাওয়ার সময় যদি আল্লাহকে বেশি বেশি ডাকতে পারি, বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে বুঝতে হবে আমার ঈমানের পাওয়ার আছে। আর বিপদে পড়ে গিয়েছে, হায় হায় আফসোস, আমার এমন হইলো কেন, আমার ছেলেটা অসুস্থ হইলো কেন, আমার এত টাকা চাই কেন, আমার এই বিপদ সেই বিপদ, এইগুলো মনোমালিন্য হওয়া যাবে না বন্ধুরা আমার। আল্লাহ তাআলার কাছে ওই সময় বেশি বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহকে ডাকবো। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। বাংলাদেশে অনেক মুফতি আছে, গুগল মুফতি, না পড়ে মুফতি, না পড়ে আলেম, গুগলে সার্চ দেয় আর আলেমদের ভুল ধরে। বয়ানে ঘটনা বলা যায়নি, বিভিন্ন কিছু বলা যায়নি, আছে না এমন বলে না?
মাদ্রাসার বারান্দায় পা দেই নাই, অথচ যে আলেম 18 থেকে 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করছে, একদিন গুগলে সার্চ দিয়ে আলেমের ভুল ধরে। আছে না এমন? কিছু কিছু মানুষ বলে আমালা ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মৃত্যুর পর পুনরায় জীবিত আবার কেমনে হবে? মৃত্যুর পর পুনরায় কি জীবিত হওয়া যায়? আরে ভাই, এটা তো আল্লাহ তাআলার কাজ। আল্লাহ চায় তো সব কিছু করতে পারেন আল্লাহ তাআলা। মৃত্যুর পর পুনরায় আমাদেরকে জীবিত করবেন আল্লাহ তাআলা। জীবিত করার পর আমাদের বিচার শুরু হবে ওই সময়। এই তো দুনিয়ার মধ্যে জমিনে যা কিছু করছি, ভালো কাজ করছি তো ভালো বিচার হবে, খারাপ কাজ করছি তো সেদিন আমরা এর আমল নামা পেয়ে যাব। মৃত্যুর পর পুনরায় যে জীবিত হব, এটার উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে এই 7টি জিনিসের উপর ঈমান আনা আমাদের জন্য জরুরি। এই 7টি জিনিসের উপর ঈমান আনবো কিভাবে? কি লাগবে? মেডিসিন লাগবে। মেডিসিনটা হলো জ্ঞান, ইলম। যদি আমার আপনার মধ্যে ইলম থাকে, তাহলে আপনার আমার ঈমানটা পাকাপোক্ত হয়ে যাবে, পাকাপোক্ত হবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। এজন্য ইলম শিখতে হবে। রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে 2 শ্রেণীর মানুষ, পৃথিবীর মধ্যে কোনো সন্দেহ নেই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়র এটি হচ্ছে উত্তম, উত্তম মানে সবচেয়ে ভালো। তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সবচাইতে 2 শ্রেণীর মানুষ হচ্ছে উত্তম। 1 নম্বর, যে ইলম শেখে এবং যে ইলম শিখায়, অর্থাৎ তলবে ইলম ছাত্র, যারা মাদ্রাসায় পড়ে এবং যারা মাদ্রাসায় পড়ায়। এই 2 শ্রেণীর মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে দামি। আমার আপনার সন্তানগুলোকে দামি বানানো দরকার আছে কিনা ভাই বলুন তো একটু? আমার আপনার সন্তানগুলো যদি দামি হয়, ইনশাআল্লাহ এদের উসিলে আমরাও জান্নাতে যেতে পারব। এখন রাসূল অন্য হাদিসে বোঝার জন্য বলছি, রাসূল অন্য হাদিসে বলছেন এরা যে দামি, এর প্রমাণ কি? রাসূল হাদিসে বলছেন, তলবে ইলমের ব্যাখ্যা আগে করি। তলবে ইলম যখন বাড়ি থেকে বের হয় ইলম শিখার জন্য, তলবে ইলম যখন, অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন মাদ্রাসায় যায় ইলম শিখার জন্য, ওই সময় রাসূল বলছেন তাদের পার নিচে ফেরেশতারা নূরের পর বিছায়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আকাশে যে পাখিগুলো ওড়ে, মাছে সমুদ্রের মধ্যে যে মাছগুলো থাকে, পিপিলিকা পর্যন্ত ওই ছাত্রর জন্য দোয়া করতে থাকে। ও কেননা ওই ছাত্রর মাধ্যমে এই পৃথিবীতে দিনটা জিন্দা হয়েছে। আমার রাসূল একজন ছাত্র ছিলেন, তো রাসূল কোন মানুষের কোন ছাত্র নয়, রাসূল ছাত্র স্বয়ং আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। তাহলে এই ছাত্রর কত দাম, কত মর্যাদা। তো রাসূল আরো হাদিসে বলছেন, এই ছাত্র যখন মাদ্রাসায় যায়, যতক্ষণ পর্যন্ত বাসায় না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। ভাই, বুখারী শরীফ থেকে বলছি, মিথ্যার কোনো অবকাশ নেই, আমার জবান থেকে বলছি হাদিসের কথা। এবার আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। একজন আলেম শয়তানের কাছে কত ভয়ানক। একজন আলেম হচ্ছে শয়তানের কাছে 1000 আবেদের থেকে ভয়ানক। মানে আবেদ বলা হয় শুধু সে আমল করে, সারা রাত্রি জেগে জেগে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়েছে। আলেম হচ্ছে যে ইলম শিক্ষা করে আলেম হয়। তো সার কথা হইল, শয়তান সহজে 1000 আবেদকে ধোঁকা দিতে পারে। শয়তান সহজে 1000 আবেদকে ধোঁকা দিতে পারে, কিন্তু শয়তান সহজে একজন আলেমকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। 1000 আবেদকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে, কিন্তু শয়তান মনে ভয় হয় যে একজন আলেমকে ধোঁকা দিতে। কেন? ওই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছিল, প্রথমে আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না, আপনার উম্মতের শিরায় উপশিরা আমি ঢুকতে চাই। আল্লাহ বল, ঠিক আছে, তোমার অর্ডার দিলাম, তবে এটা শুনে রাখো,
আমার উম্মত যারা আমাকে চায় তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবে না। তো আল্লাহকে কারা চায়? আল্লাহকে শুধুমাত্র ওরাই চায় যাদের মধ্যে জ্ঞান আছে। তো আমার কথা না, আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক জানায়া দেন, আল্লাহ পাক বলেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তারা কি সমান? জানা ও জানা বলতে ইলম যারা জানে এবং ইলম যারা জানে না। নবী আপনি জানায়া দেন, যারা জানে তারা জানে না তারা কি সমান হতে পারে? কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলিল আলবাব। আল্লাহ পাক বলে নিশ্চয় নিশ্চয় যাদের মধ্যে জ্ঞান আছে, জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক অন্য আয়াতে জানায়া দেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃত কথা হচ্ছে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যাদের মধ্যে জ্ঞান আছে ওই বান্দারা একমাত্র আল্লাহকে ভয় করে। আমার কথা না ভাইয়েরা, আমার আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে কথা বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন নিশ্চয় নিশ্চয় বান্দাদের মধ্যে মাত্র জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা আল্লাহকে ভয় করে। জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা আল্লাহকে ভয় করে। নিশ্চয় আল্লাহ বড় শক্তিশালী, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি ওই সকল বান্দাদের জন্য আমার আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছি, যাদেরকে ঈমান দান করেছি, তারা জান্নাতের সুউঁচু মাকামে অবস্থান করবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সারা বাংলাদেশে এখন একটা মৌসুম চলছে বাচ্চাগুলোকে মাদ্রাসার দিকে অগ্রসর করা। আমি আপনি আলেম হইতে পারি নাই, আমাদের অনেক আমার হিতাকাঙ্ক্ষী মুসল্লি আছে, বয়স 80 বছর 70 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই সমাজের মুরব্বীদের সাথে আমার সুসম্পর্ক। মাঝে মধ্যে আইসা বসে বসে কান্না করে আর চোখের পানিগুলো ছেড়ে বলে হুজুর বয়সটা 80 বছর হয়ে গেল। আপনার বয়ানগুলো শুনে মাঝে মধ্যে মন চায় মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যায়। আমি বলি ও বাবা সময় এখন নাই, তবে আপনি আমার কাছে চেষ্টা করতে থাকেন। ও আমার যুবক ভাইরা, যদি আপনাদের এই সমাজের বাবা বয়সী লোকদের এমন বুঝ হয়, কেন আপনারা তো এখনো যুবক আছেন, এখনো সময় আছে, এখন পর্যন্ত কেন আপনারা দিন শেখার জন্য আসেন না? সময় অনেক বাকি আছে। মুরব্বীদের বুঝ যদি এমন হয়, কি জবাব দিব রে ভাই, কি জবাব? আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো প্রশ্ন নাই। কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে জানায় দেন আমি তোমাদের মধ্যে থেকেই আমি তোমাদেরকে একজন বার্তাবাহক পাঠিয়েছি, একজন নবী পাঠিয়েছি। যেই নবী হচ্ছে হিকমতের নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী তোমাদেরকে সমস্ত বিষয়ে তালিম দিয়েছেন। তোমরা যদি না মনে করার কিছু নাই, ওলামায়ে কেরামরা তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন, আমলের কথা বলেছেন, আমরা মানি নাই। যখন আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যেদিন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলবো বান্দা নাও, এই যে তোমার আমলনামা নাও। আমলনামা ভালো তো ডান হাতে আমলনামা পাবো, আমলনামা খারাপ তো বাম হাতে আমলনামা পাবো। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা পড়ো। দুনিয়ার মধ্যে কি করলা? নামাজ পড়লা, রোজা রাখলা, নাকি সুদ খাইলা, নাকি গুনার মধ্যে জর্জরিত হইলা, নাকি ইলম শিখার জন্য তুমি মেহনত করলা, সব কিছু আমার ওখানে লেখা হবে।
কম্পিউটারের মধ্যে যেমন সফটওয়্যারের মধ্যে সেভ করলে সব জিনিসগুলো ওকে থেকে যায়, আমাদের সাথে দুইজন লেখনেওয়ালা ফেরেশতা আছে। আপনি ভালো করছেন তো আমার এই আমলনামাগুলো লেখা হচ্ছে, আপনি খারাপ করছেন তো তাও লেখা হচ্ছে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্ধু আমার, আপনি খারাপ কাজ করছেন তো তাও লেখা হচ্ছে, আপনি ভালো কাজ করছেন তো তাও লেখা হচ্ছে। আমলনামা পাওয়ার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ না না, আমার এই আমলনামা না, দুনিয়ার মধ্যে তো আমি অনেকগুলো আমল করেছি, আমি হজ করেছি, আমি দান করেছি, আমি শত শত রাকাত নামাজ পড়েছি। আল্লাহ বলে, মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলছো, দাঁড়াও, তোমার অডিওগুলো যখন প্লে করা হবে আর কোনো সুযোগ থাকবে না। ফেরেশতারা যখন লিখবে পুঙ্খানুভাবে আমলনামাগুলো সামনে যখন আমাদেরকে প্লে করে দিবে, দেখবে আমি অমুক জায়গায় গুনাহ করেছি, পানাম সিটি গুনাহ করেছি, জাদুঘরে গিয়ে মহিলার সাথে বসে বসে আড্ডা দিয়েছি, রাত্রে গভীর দরজা লাগাইয়া জানলা লাগাইয়া খারাপ ছবিগুলো দেখেছি, অর্থাৎ বিভিন্ন গুনার কাজ যখন করেছি, এ টু জেড যখন আমার চোখের সামনে প্লে হয়ে যাবে আর কোনো সুযোগ থাকবে না। এরপরে আবার ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ না না, এটা আমার হয় না। এবার আল্লাহ বলবে, দাঁড়াও দাঁড়াও, এবার তোমার ভিডিওগুলো ওকে করা হবে। হাত বলবে, আল্লাহ গুনাহ করেছি, মুখ বলবে, আল্লাহ গুনাহ করেছি, চোখ বলবে, আল্লাহ আমি খারাপ জিনিস দেখেছি, পা বলবে, আল্লাহ আমি এ পা দিয়ে হেঁটে হেঁটে খারাপের দিকে অগ্রসর হয়েছি, জবান বলবে, আল্লাহ এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছি, মানুষকে বিপদে ফেলেছি। এরকম যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন সাক্ষী আসবে, আল্লাহ পাক অর্ডার করবেন, সুযোগ নাই, যাও তোমার জন্য জাহান্নাম। এরে ভাই, জন্য মাত্র কয়েকদিনের দুনিয়া, এই দুনিয়া বাঁচার জন্য ইলম শিখতে হবে। আমি আপনাদেরকে বলবো, পাটাল পাড়ার যুবক ভাই, আসো আসো, মসজিদে চলে আসো, ইমামের কাছে বসো, উলামায়ে কেরামের কাছে বসো, কোরআন শেখো, মাসালা শেখো, নামাজের তরবিয়ত শেখো, দিন চলতে শরীয়তের উপর যতগুলো প্রয়োজন তা তুমি সুন্দর করে শেখো, জীবনটাকে সাজাও। এর নবীর উম্মতের দাল, সন্তান যদি আলেম হয়ে যায়, সন্তানকে যদি আপনি আলেমওয়ালা বানাইতে পারেন রে ভাই, কত বড় কপাল। আমার নবী বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার পয়গম্বর বলেন, আপনার সন্তান যদি একজন হালালওয়ালা সন্তান হয়ে যায়, হাফেজে কোরআন হয়ে যায়, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই সন্তানকে ডাক দিয়ে বলবেন, সন্তান আজকে বড় পুরস্কার তোমার, তুমি দুনিয়ার মধ্যে হালাল মেনেছো, হারামকে ছেড়ে দিয়েছো, আজকে তোমার জন্য বড় পুরস্কার হইল, তোমার ওয়ারিসদের মধ্যে এমন 10 জনকে বাছাই করো, এমন 10 জনকে বাছাই করে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাও, যাদের আমলনামাগুলো জাহান্নামে হয়ে গেছে। সন্তানকে অর্ডার দিবি, যেমন 10 জনকে বাছাই করো, তোমার পরিবার থেকে এমন 10 জনকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাও, যাদের আমলনামাগুলো জাহান্নামী হয়ে গেছে।